গুগল ওয়ার্কস্পেস ব্যবহার করে 3টি ক্যাটাগরিতে আমরা ইমেলের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। এর মধ্যে আমি প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাটাচমেন্ট। আপনি কিভাবে আপনার অ্যাটাচমেন্টের নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে আপনার জিমেল অ্যাকাউন্টটিকে নিরাপদ রাখবেন। সেটির জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি গুগল ওয়ার্কস্পেস সেখান থেকে সেটিংস ফর জিমেল এবং সেফটি এই অপশনটিতে গেলে এই ধরনের একটি উইন্ডো আপনার সামনে আসবে এবং সেখানে খেয়াল করে দেখবেন সেফটিতে যাবার পর অ্যাটাচমেন্ট নামে একটা অপশন এখানে পেয়ে যাবেন। সেখানে আপনাকে যেতে হবে। যাবার পরে প্রথম যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রটেক্ট এগেইনস্ট এনক্রিপ্টেড অ্যাটাচমেন্ট ফ্রম আনট্রাস্টেড সেন্ডার। এই বিষয়টি আসলে কি? আনট্রাস্টেড সেন্ডার থেকে আসা এনক্রিপ্টেড অ্যাটাচমেন্টগুলো থেকে এটি সুরক্ষা প্রদান করে। অর্থাৎ যখন আপনার ইমেলে এমন কোনো অ্যাটাচমেন্ট আসছে যেটা এনক্রিপ্টেড এবং সেক্ষেত্রে এনক্রিপ্টেড অ্যাটাচমেন্টগুলো ভাইরাস স্ক্যানার স্ক্যান করতে পারে না, এবং এই ক্ষেত্রে গুগল ওয়ার্কস্পেসের এই এক্সট্রা সিকিউরিটি লেয়ার আপনাকে হেল্প করে। এবং সেখানে আপনি চাইলে কয়েকটি অ্যাকশন প্ল্যান রয়েছে। কিপ ইমেল ইনবক্স অ্যান্ড শো ওয়ার্নিং, অথবা মুভ ইমেল টু স্প্যাম, অথবা কোয়ারেন্টাইন। প্রথমটি বাই ডিফল্ট থাকে, এরপরেরটি আপনি যদি সিলেক্ট করে থাকেন তাহলে এই ধরনের অ্যাটাচমেন্ট যুক্ত যে ইমেলগুলো আসবে সেটি অটোমেটিকলি স্প্যামে নিয়ে চলে যাবে, অথবা কোয়ারেন্টাইন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি হোল্ড করতে পারবেন। এরপরে সেটি আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এখন এটি হচ্ছে প্রথম। সেকেন্ড যদি আমি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রোটেক্ট এগেইনস্ট অ্যাটাচমেন্ট উইথ স্ক্রিপ্টস ফ্রম আনট্রাস্টেড সেন্ডার। অনেক সময় এমন হয় যে একটা অ্যাটাচমেন্টের বাইরেও এমন কিছু ডকুমেন্ট আসে যে ডকুমেন্টের সাথে সরাসরি স্ক্রিপ্টেড ম্যালওয়্যার থাকে, বা আমরা এটা বলতে পারি যে এমন কিছু স্ক্রিপ্টেড ম্যালিসিয়াস ডকুমেন্ট আমরা পেয়ে থাকি যেটা আমাদের ডকুমেন্ট এবং ডিভাইসের ব্যাপক ক্ষতি করে, পাশাপাশি আমাদের অ্যাকাউন্টটিকেও ভালনারেবল করে ফেলে। এই ধরনের নিরাপত্তাহীনতা থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই এটি চেকিং করে রাখতে হবে, এবং এটি আপনি যখন এটিকে টিকমার্ক দিয়ে রাখবেন তখন এটি অটোমেটিকলি কাজ করবে। এবং এই ক্ষেত্রেও আপনার 3 ধরনের অ্যাকশন প্ল্যান রয়েছে, যেমন পূর্বে বললাম যে এটি আপনি ইনবক্সে ওয়ার্নিং আকারে শো করবে, অথবা এটি আপনার ইমেলের স্প্যামে নিয়ে যাবে, অথবা এটা কোয়ারেন্টাইন হয়ে থাকবে। এবং এটি আপনার অ্যাকাউন্টটিকে যে কোনো ধরনের স্প্যাম বা স্ক্রিপ্টেড যে ম্যালওয়্যারগুলো সেখান থেকে আপনাকে নিরাপত্তা প্রদান করবে। এরপরে আমরা যদি যাই তবে আমরা দেখতে পাবো প্রোটেক্ট এগেইনস্ট অ্যানোমালাস অ্যাটাচমেন্ট। এখন এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে কিছু এমন ফাইল টাইপ রয়েছে যা পুরনো বা অস্বাভাবিক, এবং এই ধরনের ফাইল টাইপের সাথে আমরা সাধারণত পরিচিত না, এবং যেহেতু পরিচিত না বিধায় এটি ওপেন করার ফলে আমাদের অ্যাকাউন্টের ভালনারেবিলিটি তৈরি হয়, এবং যে কোনো ধরনের ম্যালওয়্যার এর মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। ফলে এই ধরনের যখন অস্বাভাবিক কোনো অ্যাটাচমেন্ট আসবে বা ফাইল টাইপ আসবে তখন গুগল ওয়ার্কস্পেস অটোমেটিকলি এটিকে প্রোটেক্ট করবে, এবং এটি পূর্বের মতোই আপনি যখন এটিকে অ্যাক্টিভ করে রাখবেন তখন আপনাকে 3 ধরনের অ্যাকশন প্ল্যান দিবে, এবং সেটির উপর নির্ভর করে আপনি কিভাবে এটাকে আসলে প্রোটেক্ট করছেন। এবং এখানে আরেকটা বড় সুবিধা হচ্ছে যে অ্যালো লিস্ট দ্য ফলোইং আনকমন ফাইল টাইপ। এমন যদি হয় যে আপনার কিছু ডোমেইন থেকে আপনি কিছু ফাইল টাইপ আপনি পান, বা কিছু নির্দিষ্ট ফাইল টাইপের রিকোয়ারমেন্ট আপনার রয়েছে, সেক্ষেত্রে আপনি সেই টাইপটা এখানে ফিল্টার করে রাখতে পারেন, বা এই অ্যালো লিস্টে দিয়ে রাখতে পারেন। ফলে যখন এই ধরনের ফাইল আপনার অ্যাটাচমেন্টে ডিটেক্ট হবে তখন সেটা অটোমেটিকলি সেফ ভাবে আপনার ইনবক্সে ল্যান্ড করবে। তো এইভাবে আপনি খুব সহজেই আপনার জিমেল অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, ফলে কোনো ধরনের ম্যালওয়্যার আপনার অ্যাকাউন্টটিকে ক্ষতিগ্রস্ত করবে না এবং আপনার ডিভাইসটিকে ভালনারেবল করে দিবে না।